বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি ডলডলা খিচুড়ি। চলেন দেখে নিই কীভাবে এটা রান্না করব। প্রথমে পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি, এরপর পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি পানি। পানিতে আমি দিয়ে দিব সব মশলা। প্রথমে দিয়ে দিয়েছি এলাচ বাটা, তারপরে জিরা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব লবণ, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, এলাচ তো বাটা দিয়েছি, আর দারচিনি দিয়ে দিয়েছি, আর আদা বাটা। এই সব মশলা দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আজকে আমি এটা স্পেশাল কেন বলছি, আমি এটা সবসময় এমনিতেই রান্না করি, তবে আজকে আমি এর মধ্যে একটু মুরগির মাংস ব্যবহার করেছি। মুরগির মাংসটা ব্যবহার করার কারণে এটা এতটা স্পেশাল হয়ে গিয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। এই তো সব মশলা দিয়ে আমি যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি বেশি না 4 টুকরো মুরগির মাংস ছিল, ওটাকে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। ওটাকে এখন দিয়ে দিব। দিয়ে আমি এই মুরগির মাংসটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার জন্য এতে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে মুরগির মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এই তো আমি মুরগির মাংসটা কষিয়ে নিলাম। এখন আগে থেকে চাল আর ডাল দিয়েছি, শুধু মসুরির ডাল। চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আর হচ্ছে আলু আমি একটু কিউব কিউব করে কেটে রেখেছি। সেই কিউব কিউব মানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কি। ছোট ছোট টুকরো করে নিয়ে আলু দিয়ে দিব। আলু দিয়ে তারপরে সব আলু, চাল, ডাল সবগুলোকে মশলা আর মুরগির সাথে একটু ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে যখন এটা ভাজা হয়ে যাবে, তার আগেই আমি একটু পানি গরম করে নিয়েছি, সেই গরম পানিটা দিয়ে দিব। পরিমাণ মতো গরম পানি, একটু বেশিই দিতে হবে যেহেতু এটা ঢলঢলা খিচুড়ি। এই তো পানিটা দিয়ে এখন অপেক্ষা করব চাল আর ডাল, আলু এগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু একটু মিষ্টি কুমড়াও দিয়ে দিয়েছি, ঘরে ছিল ভাবলাম দিয়ে দেই। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা ডাল ঘুটলি কিংবা চামচ যেভাবে পারেন একটু ভেঙে দেওয়ার ট্রাই করবেন। এটাকে যদি ভেঙে দেন সেক্ষেত্রে এটা ঢলঢলা খিচুড়িটা খুবই একটা মজার হয়। মানে ভেঙে দিলেই এটা ঢলঢলাটা পারফেক্ট হয়। ভেঙে দিয়ে এরপর আমি এতে আরও কিছুটা পানি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এবার অপেক্ষা করব একদম পুরোপুরি সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই তো এই পর্যায়ে আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। দেখেন আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে। ঢলঢলা মানেই যে একেবারে পানি তা না, দেখেন এটার ঘনত্বটা। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, গরম গরম খিচুড়ি। সাথে কি থাকবে? সাথে হচ্ছে শুকনো মরিচের ভর্তা আর ডিম ভাজি। শুকনো মরিচ আমি হচ্ছে পেঁয়াজ, রসুন আর লবণ দিয়ে বেটে নিয়েছি, আর ডিম ভাজি করে নিয়েছি। এটা খেতে এতটাই মজা হয়েছে যে এখনও মনে হয় জিভে লেগে আছে। আপনারাও চাইলে এভাবে ঢলঢলা খিচুড়ি রান্না করে নিতে পারেন। যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন থেকেই টানা, সেহেতু এটা ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।